আমরা হচ্ছে ভাই রাইডার, আমরা কারো কাছে ভালো কারো কাছে খারাপ। আজকে থেকে 1 সপ্তাহ আগের একটা ঘটনা করি আপনার লগে। আমি এক কাস্টমারে পার্সেল দেওয়ার জন্য ফোন দিলাম যে আপু আমার আপনার একটা পার্সেল ছিল, আজকে তো আমার তেল সংকটের জন্য যাইতে পারি নাই, আমি প্রায় 2-3 দিন পরে আপনার পার্সেলটা নিয়ে আসতেছি, পেমেন্ট করা পার্সেল। এই কাস্টমারের আমি আগে পরে প্রায় 30-35টা সবগুলো পেমেন্ট করা পার্সেল দিছি। একদিন হচ্ছে ওনার লোকেশন থেকে মানে একটু নিয়ে আগাই নাই, উনি যে লোকেশন দিছে এই যে এখন যেখানে যাইতেছি মানে ডেমরা কবরস্থান মার্কেট, এটাই ছিল কাস্টমারের লোকেশন। বলার পরে উনি বলতেছে আপনাদের তেল নাই, এটা কি আমাদের দেখার দায়িত্ব? কারণ আপনি আমার পার্সেল আজকে দিয়ে যাবেন তো আজকেই দিয়ে যাবেন। এই কথা যদি একটা কোনো কাস্টমার বলে, আপনি যত ঠান্ডা মেজাজের রাইডারই হন না কেন, আপনার মাথা একটু গরম হইতেই পারে। তখন আমি বলি যে আপনার পার্সেল আমি 1 সপ্তাহের ভিতরে দিব না। পরে ওই পার্সেল আমি সাথে সাথে রিটার্ন রিকোয়েস্ট করি, করার পরে প্রায় 4-5 দিন ঘুরাই, মানে আমার দেওয়ার নিয়ত ছিল কিন্তু আমি কাস্টমারদের 5 দিন পরে 6 দিনের দিন ওই পার্সেলটা নিয়ে ডেলিভারি করে আসি পেমেন্ট করা। তখন উনি একটা কথা বলে নাই পার্সেলটার ব্যাপারে, মানে এটা এত লেটে দিছি কি। আমি প্রথম দিন যে বলছিলাম যে আপু 2 দিন পরে দিয়ে যাইতেছি, তখন যদি উনি শুধু বলতো হ্যাঁ ভাই দিয়ে যাবো, ওইটা হইলে কোনো ঝামেলাই থাকতো না। এখন এই যে ওনারা আমি 5 দিন পরে দিয়ে আসছি পার্সেল, ওনার চোখে হচ্ছে যে আমি খারাপ হয়ে গেছি, হইতেই পারি। কাস্টমারের সমস্যা থাকতে পারে, আমরা রাইডার হয়ে তো আমাদেরও সমস্যা থাকতেই পারে। এখন সব কাস্টমার তো আর এটা বোঝে না, কিন্তু আমরা বুঝাইতে চেষ্টা করলেও যদি না বুঝে, তখন তো আর রাইডারের কিছু করার নাই। রাইডার যদি খারাপ হয়ে যায় তাতে করে আমরা হচ্ছে খারাপ, কিছু করার নাই ভাই। এখন এই যে আজকে আবার এক পার্সেল নিয়ে আমি যাইতেছি, কিন্তু তেল আছে আমার বাইকের মধ্যে। এখন আমি এক পার্সেল নিয়ে যাইতেছি ওই লোকেশনে, কিন্তু অন্য একটা কাস্টমারের জন্য।